কি রে বোন, তোকে এমন কেন দেখাচ্ছে? আর তোর মুখে এগুলো কিসের দাগ? না 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 ভাইয়া, কিছু হয় নাই। আমি আসলে সিঁড়ি থেকে পড়ে গেছিলাম। আসলে ভাই হয়েছে কি জানো, আসলে ভাবির না বয়। তোর এত বড় সাহস, তুই তোর ভাইকে কি বলতে চাচ্ছিলে? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড মানে? হ্যাঁ, তোকে তোকে যে এত মারছি তবু কি তোর কোনো ভয় নাই শরীরে? হ্যাঁ, এত মার খেয়েও তুই তোর ভাইকে এটা বলতে চাচ্ছিস যে আমার বয়ফ্রেন্ড? এই তোকে কতবার করে বলছি যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কি করব কি না করব চুপচাপ চোখ দিয়ে দেখবি, কান দিয়ে শুনবি, মুখটাকে একদম বন্ধ রাখবি। এত কথা কেন বলিস? হ্যাঁ, আর শোন, এখন যাবি, এখন গিয়ে আমার আর আমার বয়ফ্রেন্ডের জন্য রান্না করবি। যা। ভাবি, আমি না রান্না করতে পারবো না আজকে। এই কি বলে তুই রান্না করতে পারবি না? মানে কি তুই পারবি, তোর ঘর পারবে। হ্যাঁ, আর জানিস তো আমার কথার অবাধ্য হইলে আমি কি করতে পারি। যা। ভাবি, আমার ভাই কিন্তু তোমাকে অনেক বেশি ভালোবাসে। যখন এসব জানতে পারবে তখন তুমি দেখবা তোমার অবস্থা কি করে। আরে রাখ তোর ভাই, হ্যাঁ কি অবস্থা খারাপ করবে? কিচ্ছু করতে পারবে না, বুঝলি? আর তুই তখন যে রান্না কর, যা। মানে তোমার বাসায় আসলাম যে দুইজন মিলে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করব, এসে দেখি এইসব, মানে এসব কি আর সহ্য হয় বলো তো? ধ্যাৎ। আচ্ছা বাদ দাও এইসব, কবে কি করতেছো? কোনো প্ল্যান সাজাইছো? আপন, আসলে সব কিছুতে একটু সময় আছে, তাই না? আর এমনি তো তুমি তো জানো আমার হাজবেন্ড হচ্ছে একজন পুলিশ ইন্সপেক্টর। আমি চাই এই তো যাতা করতে পারি না। আর দেখোই তো ওর বোনটাকে আমি কিভাবে রাখি, কথায় কথায় মারি, আর এমনভাবে রাখি যেন মুখের উপর কথাই না বলতে পারে। আর এমনি তো চাইলেই তো এত তাড়াতাড়ি সব কিছু করতে পারবো না, একটু প্ল্যানটা সাজাতে হবে। তারপরে আমি তো আর এখানে এমনি এমনি আসি না, তাই না? ওকে যেহেতু বিয়ে করছি, নিশ্চয়ই বড় কিছু প্ল্যান আছে, তা তো তুমি খুব ভালো করেই জানো। এই দেখো মোনা, এইসব না আমার আর সহ্য হচ্ছে না। মানে আমার গার্লফ্রেন্ড আরেক বেটার সাথে আছে, এইসব কি সহ্য হয়? আমার সহ্য হচ্ছে না। তুমি এক কাজ করো, হয় ভাতের ভিতর বিষ মাখাই খাওয়াই মাইরা ফেলো, আর নইলে দুইটারে বাসা থেকে বের করে দাও। আমি আর নিতে পারতেছি না। আমি বুঝতেছি এটা আসলে তুমি মেনে নিতে পারতেছো না। যত যাই হোক, আমি তোমার গার্লফ্রেন্ড, আর তোমার গার্লফ্রেন্ড অন্য একটা পুরুষের সাথে থাকবে, এটা আমি জানি বেবি, তোমার অনেক কষ্ট হচ্ছে। কিন্তু এই সব কিছু কার জন্য করতেছি? তোমার জন্য, আমাদের জন্য, আমাদের একটা ব্রাইট ফিউচারের জন্য। তুমি তো জানোই প্ল্যানটা কি। ব্যাস একবার সাজিদের কাছ থেকে আমি ডিভোর্সটা নিয়ে নিই, তারপরে ওর কাছ থেকে একটা বিশাল অঙ্কের অ্যালিমনি দাবি করব। এছাড়া ওর যত প্রপার্টি আছে, এই ফ্ল্যাট, বাড়ি, তারপর আরো কোথায় কোথায় যেন জমি আছে, সব কিছু আমার নামে করে নিব। তারপর তোমার আর আমার জীবন একদম সেট। আমরা যেভাবে সাজিয়েছিলাম জীবনটা, মানে স্বপ্ন দেখেছিলাম, ঠিক ঠিক ওভাবে আমরা লাইফ লিড করবো। কেমন? বুঝতে। কি ব্যাপার, এই সময় কে আসলো? হেই, আবার আমার হাজবেন্ড আবির আসে নাই তো? মানে কি বলতেছো তুমি? ওরা আসার সময় কি এখন? মানে এই সময় আবার গেটে কে আসলাম তো নিজেও বুঝতে পারতেছি না। ও তো এইভাবে আসে না, কিন্তু আমার না কেমন যেন লাগতেছে। আমার কাছে মনে হচ্ছে এক কাজ করি, আমি কোনো রিস্ক নিতে চাই না। তুমি এক কাজ করো, হেই ওই পর্দা পেছনে আরে লুকাও না, যাও। তুমি এই সময় কই? কখনো তো এই সময় বাসায় আসতে না। কাজ শেষ হয়ে গেল, তাই ভাবলাম জলদি এসে একটু পরিবারকে সময় দিই। কেন, মনে হচ্ছে আমি জলদি আসাতে তুমি খুশি হওনি? না না না, কেন খুশি হব না? আমি তো চাই যে তুমি এভাবে তাড়াতাড়ি বাসায় চলে আসো। এক্স্যাক্টলি। এই তো আমার বোনও চলে আসছে। ও বাই দ্য ওয়ে, তোমাদের জন্য না একটা সারপ্রাইজ আছে, জানো তো? সারপ্রাইজটা হচ্ছে, আমি না কিছুক্ষণ আগেই একটা নতুন ম্যাজিক শিখে এসেছি বোন, জানিস? মোনা তুমি জানো, একটা নতুন ম্যাজিক আমি শিখেছি, যেখানে আমি 1 থেকে 3 পর্যন্ত যদি কাউন্ট করি তোমার আপনজন চলে আসবে।
কি বলতেছো? কি অদ্ভুত একটা ম্যাজিক শিখছো আর বলতেছো নাকি 1 2 3 বলার পরে নাকি আমার আপনজন বেরিয়ে আসবে। আরে আমার আপনজন তো তুমি, আর তুমি তো আমার সামনেই আছো, তাহলে আর কি আসবে? তুমিও নাকি যে বলো। হ্যাঁ সেটাই তো বলছি আমি 1 থেকে 3 পর্যন্ত কাউন্ট করব, এর মাঝে তোমার আপনজন সামনে বের হয়ে আসবে। কি বিশ্বাস হচ্ছে না? দেখতে চাও বন্ধু, দেখতে চাস? ওকে ফাইন, 1 2 3। আমি চোর, চোর! ও মাই গড, এই চোর কখন বাসায় ঢুকছে দেখছো? আমি টেরই পাই নাই। এখন ডিরেক্ট আমার বেডরুমে এসে পর্দার আড়ালে লুকিয়েছিল। আল্লাহ আল্লাহ, একটুর জন্য আজকে বেঁচে গেছি। তুমি যদি টাইম মতো না আসতে চোরটা আছে কি করতো? তুমি এক কাজ করো, ওকে বিদায় করে দাও, তাতে বিদায় করে দাও। ও আচ্ছা, ও চোর। এই চোরের কত বড় সাহস, ও একজন পুলিশ ইন্সপেক্টরের বাড়িতে চুরি করার জন্য আসে। আমি এক্ষুনি থানায় কমপ্লেন করছি, দাঁড়াও। না 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 না, থানা পুলিশ লাগবে না, দরকার নেই তো শুধু ঝামেলা করার। এক কাজ করো, তুমি ওকে বিদায় করে দাও, আর বলে দাও যাতে করে কোনোদিন যেন এই বাড়ির আশেপাশে না আসে। অসম্ভব, আমি একজন পুলিশ ইন্সপেক্টর, আমার বাড়িতে চোর আসবে চুরি করতে আর তাকে আমি শাস্তি না দিয়ে ছেড়ে দিব? এমনটা তো হতে পারে না। আমি এক্ষুনি আমার ফোর্সে কমপ্লেন করছি। ভাইজান আমার কথা শুনেন। আমি কোনো চোর টোর না, আমি আপনার এই বইয়ের বয়ফ্রেন্ড। আসলে হয়েছে কি, আমি আপনার সব খুলে কইতেছি যে মনাই পোল্ট্রি লইছে। আমি আর কি ঠিক থাকে কি করবো? আমি কইতেছি আপনারে, আসলে আমি ওর বয়ফ্রেন্ড, আর আমরা দুজন মিলে প্ল্যান করছিলাম যে আপনার যত সয় সম্পত্তি প্রপার্টি আছে ওর নামে লিখে নিয়ে আপনার বোন রে বাসা থেকে বাইর করে দেবো। দেওয়ার পরে সব কিছু মানে ভোগ করবো আমরা। আমার ভুল হয়ে গেছে স্যার, আমার আপনি এবারের মতো মাফ করেন। আপনার বাড়ির সীমানায় আমি আর আমু না। তুই এই কথাটা নিজের মুখে যদি স্বীকার নাও করতি, তাও আমি জানতে পারতাম যে তুই বা তোদের দুজনের উদ্দেশ্য কি ছিল। কারণ ফোনে এতক্ষণ আমি লাইনে ছিলাম, সমস্ত কথাই শুনেছি। এনিওয়ে, এখানে দোষটা আমি তোর দিব না। তুই একটা পুরুষ মানুষ, একটা সুন্দরী নারী যদি সেই সুযোগটা করে দেয় তার কাছে আসার, তাহলে যে কোনো পুরুষ মানুষই তার কাছে আসবে। দোষটা তোর না, দোষ তো আমার ওয়াইফের। তাই এই বাড়ি প্রথম আর শেষবারের মতো আমি তোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু আজকের পর এই সোসাইটিতে আমি যদি তোর চেহারা দেখি না, তাহলে সেদিন হবে তোর জীবনের শেষ দিন। মনে থাকে যেন। যা। কি মুনা, এখন কি বলবা তুমি? আবির, আই এম রিয়েলি সরি আবির। আসলে আমার ইন্টেনশন ভুল ছিল, বাট আমি সত্যি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে চাই। প্লিজ তুমি আমাকে তোমার জীবন থেকে বের করো না। আর আমি সরি বলতেছি, আর কথাও দিচ্ছি আমি জীবনে আর আমার কোনো কাজ করব না যাতে তুমি কষ্ট। প্লিজ আমাকে মাফ করে দাও। ভাবছি একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে। হ্যাঁ, কতটা সুন্দরভাবে তুমি আমার কাছে মাপ চাইছো। একটা বারো আমার কাছে মাপ চাওয়ার সময় তোমার বুকটা কাঁপছে না, একটু ভয় পাচ্ছ না তুমি? এগুলোই করে বেড়াতে তাহলে, তাই তো? আমি অফিসে ডিউটি করতাম আর আমার পিঠ পিছে তুমি আমাকে এইভাবে ধোকা দিতে, আর তার সঙ্গে আমার বোনটাকে তোমরা এইভাবে অত্যাচার করতে। মনে হয় যে কথায় আছে না, সত্যি কখনো চাপা থাকে না। সত্যি একদিন ঠিকই সবার সামনে চলে আসে। এই যে আজকে তো আমি তোমার আসল রূপ ধরতে পেরে গেলাম। এখন তুমি বলো না, তোমাকে আমার কি করা উচিত? যেখানে তুমি আমাকে ধোকা দিচ্ছিলা, এত বড় একটা সত্যি জানার পর আমার কি উচিত তোমার সঙ্গে সংসার করার? ইম্পসিবল। আর আমি সেটাই করব। আমি তোমার মতো এমন চরিত্রহীন একজন নারীর সঙ্গে মোটেও সংসার করতে চাই না। মুনা, তুমি এক কাজ করো, তুমি সসম্মানে বাসা থেকে বের হয়ে যাও। যাও। আবির প্লিজ আমাকে আর একটা বার সুযোগ। আমি তোমার কাছ থেকে কোনো সরি অ্যাকসেপ্ট করতে পারবো না মুনা। আমার যা বলার আমি বলে দিয়েছি। আমি তোমাকে আর কোনো সেকেন্ড চান্স দিতে চাই না, মানে চাই না। তুমি প্লিজ বেরো যাও মুনা। এর আগে আমি তোমার গায়ে হাত তুলে, তুমি প্লিজ এখান থেকে বেরো যাও। তুমি